আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারকাত। সম্মানিত ভাই বোন, আমি যদি এখন নিয়ত করি যে বাড়িতে চলে যাব, আমি এখন একটি রাস্তায় দাঁড়িয়ে আছি, আমি যদি এখন নিয়ত করি যে বাড়িতে চলে যাব এখনই, তাহলে এই মুহূর্তে আমাকে কি করতে হবে? আমাকে গাড়ি স্টার্ট করতে হবে, যাত্রা শুরু করতে হবে, দেন আমি বাড়িতে যেতে পারবো। ঠিক এরকমভাবেই নিয়ত করার সাথে সাথে বাস্তবে কাজ করতে হবে, তাহলেই এই কাজের মাধ্যমে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছতে পারবো। ঠিক এরকমভাবে আমরা যারা নিয়ত করেছি যে কোরআন শিখব, কোরআন তেলাওয়াত করব, কোরআন পড়ব, কোরআন নিয়ে গবেষণা করব, এরকম আমরা যারা নিয়ত করেছি, এখনই আমাদেরকে শীঘ্রই আমাদের কোরআনের সাথে যাত্রা শুরু করতে হবে, কোরআনের সাথে পথ চলা শুরু করতে হবে। আমাদের প্রত্যেক মানুষের নিয়ত থাকে, নিয়ত রয়েছে যে আমরা কোরআন শিখব, কিন্তু আমরা শিখতে পারি না। কেন? কারণ আমরা নিয়তের সাথে বাস্তবিক যে একটা কাজ, যে কাজে পরিণত করতে হবে, এই বিষয়টা আমরা করি না। আমরা কি করি? আমরা অনেকেই বলি কোরআন শিখব, শিখবনি, শিখব, নিয়ত আছে, আজ থেকে না, আগামীকাল থেকে বা সামনের মাস থেকে আমি শিখব, এরকম আমরা নিয়ত করি। আসলে আপনি কি জানেন, এই কথাগুলোই হলো একটি বিপজ্জনক কথা, খুবই মারাত্মকভাবে বিপজ্জনক। তাই এই কথাগুলো বলা যাবে না। নিয়ত করার সাথে সাথে আমাকে আপনাকে কোরআন শেখার জন্য, কোরআনকে সাথে নিয়ে চলার জন্য, কোরআনের পথে যাত্রা শুরু করার জন্য আমাকে আপনাকে শীঘ্রই, এখনই, আজ থেকেই বাস্তব কাজে নিজেকে প্রয়োগ করতে হবে। তাই আসুন সম্মানিত ভাই বোন, নিয়ত করার সাথে সাথে আমরা কাজ শুরু করে দেই, কোরআন শেখা শুরু করে দেই, কোরআন মুখস্থ করা শুরু করে দেই, কোরআন তেলাওয়াত করা এখন থেকেই শুরু করে দেই। আর আলসেমি নয়, অলসতা নয়, শয়তানের ধোঁকা অনেক হয়েছে, আর নয়। আজ সঠিক বিশুদ্ধ নিয়ত করতে হবে। নিয়ত করার সাথে সাথেই এই নিয়তের সাথে যাত্রা গমন করার জন্য আমাকে আপনাকে প্রস্তুত হতে হবে। আর এখনই খুব শীঘ্রই কোরআন শেখা আরম্ভ করতে হবে, কোরআন শেখা শুরু করতে হবে। ইনশাআল্লাহ আমি আপনি কোরআন শেখার জন্য প্রস্তুত আছি তো?